ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। ঠিক কিনা? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা থইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামড়ায়, ওর মারে মশাই খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ। ঠিক কি না? মা বাবার সাথে ভালো আচরণ ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসরি করে দিয়েছে কে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3 কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি। ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে সোহাগ করে যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, ইতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে। ঠিক না? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, ইতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। ঠিক কি না? 2 নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে 3টা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে 3টা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে। ঠিক কি না? আরেক হাদিসে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইয়াস্তাযিনুহুল জিহাদ, এসে বললেন ও নবী জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন ও সাহাবী, ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন আছে। বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখুশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখুশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন জান্নাতে 2টা স্পেশাল দরজা আছে, একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই 2টা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন 2টা দরজা তোমাদের ঘরে আছে, উমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরেও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে না মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা। ঠিক কিনা? বিশ্বনবীর শালীর নাম আসমা। কি নাম? আসমা বিনতে আবি বকর, বুখারীর বর্ণনা। বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক।
আফাসিলুহা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? বিশ্বনবী বললেন, খবরদার সিলিহা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। বাবা মা মুশরিক হোক, কাফের হোক, তাদের দোয়া, তাদের আশীর্বাদের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম জালিল কাদের পয়গম্বর, ঠিক কি না? উলুল আজমি মিনার রাসূল, খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা, চিল্লা এখন ঠিক কি না? কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই, দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজ। তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি? মোলায়েম ভাষায়, কোমল ভাষায় আদবের সাথে বাবারে ডেকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার সম্মানিত পিতা, কেন ওই মূর্তির ইবাদত করেন? 10টা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে, জিহ্বা বের করে, সামনে থাকে মিষ্টি, রসমালাই, দুধ, কিচ্ছু খেতে পারে না, মাছি বসলেও তাড়াতে পারে না, ঠিক কি না? কেন এই মূর্তির পূজা করেন? কেন এই পুতুলের ইবাদত করেন? যে এই পুতুল কানে শোনে না, চোখে দেখে না, নিজের গায়ের মাছিটা নিজে তাড়াতে পারে। বাবারে আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে বুঝালেন, কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে? জোরে বলেন, খারাপ আচরণ করেছে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না, যখন চলে যায় তখন বোঝে, কিন্তু তখন বুঝলে লাভ হয় না, ঠিক কিনা? যতদিন বাবা মা বেঁচে থাকে, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকে। ও মিয়া, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, মারে আর পাওয়া যায় নাকি? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না। গুলি মারলে গুলি মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয়, অ্যাটম বোমা মারলে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? কথা কম, বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে? এনি কনফিউশন, এনি ডাউট? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, চিল্লা এখন ঠিক কি না? মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়াটাও কবুল, বদ দোয়াটাও কবুল, ঠিক কি না? যদি এমন হতো শুধু দোয়াটা কবুল, তাহলে দোয়া না করুক, সমস্যা নাই, কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে? বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কি না? বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। জুরাইজ, সে একজন অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এই আল্লাহর ওলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর। পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, ইয়া জুরাইজ আশরিবনি মোয়া, পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, এখনই মায়ের তৃষ্ণা লাগলো, কি করব? মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায়, কি করব? নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো? আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। 3 বার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে। কবুল করে নিয়েছে কে? ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি? ইট ডাজন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল, চিল্লা এখন ঠিক কি না? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, 3 বার ডাকলাম, পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি বেশ্যা নারীর ফিতনায় ফেলে দিও। ঠিক তার 3 দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পশ্চা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না, তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াদু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া। রাখাল ঘুম থেকে উঠিয়ে বেশ্যা বলে,
আমি কত সুন্দরী দেখো। রাখাল মনে মনে কয় পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে, আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে, 3 মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই। সবাই মিলে জুরাইজরে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয় হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেখি ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম। আজকে তোর ভণ্ডামি ছুটামু। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তোর সদরঘাট বের করুন। সবাই লাঠি সোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে। গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার, কলার ধরে টেনে হিচড়ে জমিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম? ওইটাই তো কইলি না, মারস কেন? কয় তুই একটা ভণ্ড। তুই কি? জুরাইজ বলে, কি অপরাধ করেছি বলো? সবাই বলে, তুমি আল্লাহর ওলি সেজে বসে আছো, জুব্বা পড়ে ভাব ধরেছো, রাতে রাধারে অপকর্ম করেছো, এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান, এইটার বাবা হইলি তুই। জুরাইজকে খাইছে। কি বিপদে বললাম, আমি তো চিনি নাই বেশ্যাকে। জুরাইজ বলল, ঠিক আছে, কি করবা? সবাই কত ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড। এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইজ বলে, ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই। শিরোচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে? এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজের পর জুরাইজ বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে কান নে। জুরাইজ কয় সর্বনাশ। এবার বলে, আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, উলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে। সবাই কয়, পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোশতের টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইজ ডেকে বলল, পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করবো, তুমি উত্তর দাও। মান হুয়া আবু, হু ইজ ইউর ফাদার? তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আনতা লাস্তা আবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহী দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইজ তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইজ বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া, এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় না। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে, আমরা নিজেরা চিনি না। হাদিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? বিশ্বনবী বললেন উম্মুক, মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, 3 বার বললেন মায়ের সাথে। আরেক বর্ণনা এসেছে 4 বার বললেন মায়ের সাথে, 5মবারে বললেন তোমার পিতার সাথে। বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে, বাবা ওইটা করে নাই। ঠিক কি না? হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা 10 মাস 10 দিন বাবা সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়াই নাই, দুধ খাওয়ালো কে? 2 বছর আপনি দুধ খাইছেন, তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্যালন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে? বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে কি? চামড়া। লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তুমি খেয়েছিলা, ওই 1টা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের দুধের শোধ আদায় হবে? জোরে বলেন আদায় হবে? আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা
আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। কেন ইমাজিন, এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না। বিশ্বনবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আলকামা অসুস্থ, ইন্তেকাল করবে, মুমূর্ষ, কিন্তু মুখ দিয়ে কালিমা বেরোয় না। তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে, কিন্তু কালিমা বেরোয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো। কি পড়ো? কিন্তু বললেন না লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। অনেকে মারা যাবে, দাদা মারা যাবে, চাচা মারা যাবে, বিছানায় পড়া, কানের সামনে যায় ঠিক লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। এরকম জোরাজোরি করবেন না, তার রূহ বের হচ্ছে, এমনিই টাকা জ্বালা। আবার যদি আপনি চাপাচাপি করেন, সে যদি বলবে শোনা করুন না, ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, জোরাজোরি করো না, কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদের সামনে যে, মুমূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও। আলকামা নামক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালকে আর সুহাইবকে, 2 সাহাবীরে পাঠালেন, যাও কালিমার তালকিন দাও। বেলাল যে তালকিন দেয়, তারপরেও বেরোয় না, জিহ্বায় আটকে যায়। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালেন। আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন, ও আলকামার বিবি, আলকামা কেমন ছিল? বিবি বলে, নামাজি ছিল, অনেক দানশীল ছিল, কোনো খারাপ আমল ছিল না। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? আছে। কে আছে? মা আছে, মারা ডাকো। ও আলকামার মা, তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা? না। রোজা ছেড়েছে কিনা? না। মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা? না। তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার সাথে কেমন আচরণ করেছে? এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন। আলকামার মা বলে, নবী আমার কথা শুনতো না, শুধু বউয়ের কথা শুনতো। বউয়ের ওড়না ধরে পিছু পিছু ঘুরতো, আমার মনে কষ্ট দিয়েছে। বিশ্বনবী বললেন, তোমার ছেলেরে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না, মাফ করবো না। এই কথা শোনার পরে বিশ্বনবী বলেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়ি আনে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায়। বিশ্বনবীর ডেকে বলে, নবী গো, আপনার 2টা পায়ে ধরি, আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা। ও নবী, অনেক কষ্ট দিয়েছে আমার মনে, কিন্তু আগুনে ফেলবেন না। আগুনে ফেলার জন্য ওরে আমি পেটে ধরি নাই, আগুনে ফেলানোর জন্য ওরে আমি মানুষ করি নাই। ও নবী, আমার আলকামারে আগুনে পড়বেন না, জান জান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল, বিশ্বনবী সাক্ষী, সাহাবীরা সাক্ষী। আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে, মক্কার জমিনে। তার বিবি হাজরা সহ হাজার মারা গেল। সাইয়েদনা ইসমাইল বড় হলেন, তাগড়া যুবক। বুখারীর বর্ণনা, জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও যাও, তোমার ছেলেরে দেখতে যাও। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন, বেড়াতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করতে। কি করতে? সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন, ঠিক কি না? শিকার করতে গিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়েটা ভিতর থেকে বলে, বেশি ভালো নাই। দিনকাল কেমন চলে? কয় সুবিধার না। খাওয়া দাওয়া হয়নি? কয় না, হয় না। আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমারে চিনবা না। ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহিয়া ইউগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল চলে আসলেন। আসার পরে বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া আসবে কোত্থেকে? কেন এসেছে? কি জন্য এসেছে? কি বলেছে? তার স্ত্রী বলতে লাগলো, আপনারে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইল ভয় পেয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। কি? ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক? ও মিয়া, চোর চিনে চোরের সিগন্যাল, পুলিশ চিনে পুলিশের সিগন্যাল, আর নবী চিনে নবীর। উনি নবী, বাবাও নবী। বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে। চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না, তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই। গেট আউট, বের হয়ে যা। ডিভোর্স দিয়ে দিলাম।
আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা আপনার বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে ও বাবা তোর বউরে তালাক দিয়ে দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি আমরা ঘরে করব? ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো, চিল্লা এখন ঠিক না? মিটিং করবেন, মিলায়া দিবেন। ইসলাম বলে মিলায়া দাও, লাগায়া দিও না। কিছু লোক আছে লাগায়া দেয়, আছে না নাই? দুইজন ঝগড়া করে মিলায়া দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আগুন ধরলে আপনারা কি দিয়া নিবা? অনেকে ওটার মধ্যে তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, আর একটু লাগুক, ভালোই লাগে, আছে না নাই? বিশ্বনবী মিলাই দিতেন, লাগাই দিতেন না। আপনি মিলাই দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে। আপনার বাবা যদি বলে তোর বিবিরে তালাক দে, বাবারেও বুঝান, বউরেও বুঝান। আরে তালাক তো অনেক পরের কথা। আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে, কোনো তালাকই হবে না, ঠিক কি না? ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে, ফিফথ স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না, ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও, কথা শুনবে, সুবহানাল্লাহ পড়েন। কথা শুনে না, যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা, আউটিং এ যাবা, হ্যাং আউট করবা, কথা শুনবে, ঠিক কি না? বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন নরম, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে, গরম হইলেই ঝামেলা, ঠিক কি না? বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কানটা খাড়া করেন। আপনাদের কি দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব, আল্লাহ ছেলে দেখ, মেয়ে দেখ, শুকরিয়া হবে কার? অনেকে মেয়ে হলে না খুশ হয়। বিশ্বনবী বললেন খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে? যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি, কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা যারা হইছেন, আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনারা ছেলে দেখ, মেয়ে দেখ, আর রিদা বিল কাদা, আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, চিল্লাই কোন ঠিক কি না? দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আছে ছেলে হওয়ার পরে, মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে, ইমাম সাহেব খোঁজে, আছে না নাই? ইমাম সাহেব রে খোঁজেন কেন? মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন? আপনি নিজেই আজান দিবেন, নিজের ছেলের আজান নিজেই দিবেন। খেয়াল করে শুনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান, ছোট নাতির নাম হুসাইন। হাসান হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে, বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন, নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন। নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের আজান কিভাবে দিতে হয়, একামত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হইছেন, নিজে আজান দিবেন। দাদা হইছেন, নাতির কাছে যে নিজে আজান দিবেন। চাচা হইছেন, নিজে দিবেন। ইমাম সাহেবের জানার দরকার নেই। বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। তার মানে বাবা মার এক নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন। তিন নাম্বার দায়িত্ব, সপ্তম দিনে আকিকা দিবেন। কি দিবেন? কথা বলেন। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, সপ্তম দিনেই দিবেন। অনেকে কুরবানির সাথে মিলায় দেয়, না এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে সপ্তম দিনে। কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন? পরে যে সময় পান দিবেন, কুরবানির সময় দেন, আগে দেন, পরে দেন, সমস্যা নেই। কিন্তু সুন্নাহর উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে, চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবী ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, ওই দিনে নাম রাখতে হয়। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাই? কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, মারিয়াম, সুমাইয়া, এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন? রাখবেন। এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি, ভাতিজা আপ্যায়ন করাচ্ছে। তা আপ্যায়ন শেষে চাচা বলে, ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে, আমি তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার, ভয়ঙ্কর না শব্দটা? শুনলেই পিলে চমকে ওঠে, ঠিক না? তো চাচাও বুড়া মানুষ, ব্রাশ ফায়ার শুনে দিছে দৌড়। চাচারে ধরার জন্য ভাতিজাও দৌড়, চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। পেছন থেকে ভাতিজা বলে চাচা দৌড়াবেন না। চাচা কয় বয়স আমার 80 হয়েছে, তুই আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজাকে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আপনি না কইছেন আমার ছেলে মেয়েরা ডাক দিতে, তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার। আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি, এরকম নাম রাখা যাবে? তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন, ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে নাম, ওয়া ইউহলাকু রাসুহু, মাথা হলক করবেন। ছোট্ট বাচ্চা 7 দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই, এগুলো ফেলে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, ওই দিনে আকিকা দিবেন। ছেলের জীবনে বরকত ঢুকায় দিবে কে? তারপরে 5 নাম্বার দায়িত্ব, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? টানা 2 বছর দুধ খাওয়াবেন। অনেক মা আছে ছেলে মেয়ের দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসবে।
কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই, ঠিক কিনা? অনেক মা আছে ডানু খাওয়ায়, ডানু ল্যাকটোজেন খাওয়ায়, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য, আছে না নাই? আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে, ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, অপেক্ষা করেন। বয়স যখন 60-এর কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? এই জন্য মায়েরা ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াবেন। জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয়, শাল দুধ বলে এটা, এটার মধ্যে এত নিউট্রিশন, ফুল অফ নিউট্রিশন, রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে, সব ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের মেরিট বিকাশ হওয়ার জন্য, এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য। রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন, পুষ্টিগুণ দিয়ে দিয়েছে, গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলেও এটা পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য 2 বছর দুধ খাওয়ান। এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, তার হাতে কোরআন তুলে দেন। কি তুলে দেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাআহুম, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সময় দিবেন, নিয়ে বেড়াতে যাবেন। এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই? বাবা মা যখন চাকরির জন্য বের হয়, ছেলে মেয়ে থাকে ঘুমে, আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে। শুক্রবার ছাড়া বাবা আর ছেলের দেখা হয় না, এরকম ফ্যামিলি আছে না নাই? তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এজন্য সময় দিবেন, সময় কাটাবেন। অনেকে বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয়, তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার মেধা, বুদ্ধি, মনন, আপনার আচরণ তো তারা পাবে না, তারা পাবে কাজের মেয়ের আচরণ, ঠিক কিনা? আকরা ইবনে হাবিস আত-তামিমি বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর পাশে বসা। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। বিশ্বনবী একবার হাসানরে চুমু দেয়, আরেকবার হোসাইনরে চুমু দেয়। আকরা ইবনে হাবিস আত-তামিমি বলে, নবী গো, আপনি আপনার নাতিকে এত আদর করেন, রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে, আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই। 10টা ছেলে, একটা ছেলেরও চুমু দেই নাই, আপনি নাতির এত চুমু দেন, এত আদর করেন। বিশ্বনবী বললেন, খবরদার আকরা, কি কথা শোনালা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ছোট বাচ্চারে আদর করে না, আল্লাহ তার উপর দয়া করে না, ঠিক না? এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন, 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। রাজি আছেন বাবারা? মনে থাকবে, বাবা হইছেন যারা, খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে, নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না, এরকম আছে না নাই? 7 বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন, 10 বছর হলে শাসন করে হলেও নামাজে নিবেন, মসজিদে নিবেন, ঠিক কিনা? আপনি 7 বছর থেকে যদি নামাজের অর্ডার করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি, ঠিক কিনা? অনেক লোক বলে, হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না, 9টায় ওঠে, 10টায় ওঠে, ছুটির দিনে হুজুর সকাল 12টায় ওঠে, আসে না নাই? আদরের ছেলে ঘুমায়, এজন্য ডাকি না। সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, এরকম করবেন? সকালে যদি ভূমিকম্প হয় বলবেন নাকি আরেকটু ঘুমাক? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে উঠান, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য উঠানোর দরকার আছে না নাই? এরপরে জরুরি একটা মাসালা, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যায়, তাদের বিছানা আলাদা করে দাও। ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে, মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না, ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না। অনেক ফ্যামিলিতে এগুলো মানে না, আছে না নাই? বিশ্বনবী বললেন, খবরদার, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এরপরে বিশ্বনবী শিখালেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শিখাও। সাঁতার শিখানোর দরকার আছে না নাই? দেখবেন বাবা খুব আদর করে ছেলেরা হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, আব্বু আমারে ধরো, হাঁটো হাঁটো। তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন। পোলা যদি পানি পড়ে তখন হাঁটবে নাকি? তখন কি করতে হবে? সাঁতার। এজন্য বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও।